মনের প্রশান্তি আর নতুন কিছু দেখার জন্য প্রতিনিয়ত আমরা মেহেরপুর জেলার বিভিন্ন অঞ্চলে ছুটে যাই। মেহেরপুর জেলার যেসব ভাই বোনেরা কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাহিরে আছেন, আমার এই ভিডিও দেখে আপনাদের মনে কিছুটা হলেও প্রশান্তি আসবে। গত কয়েকদিন ধরে বর্ণমালা একটু অসুস্থ থাকার কারণে আমরা ঠিকমতো কোথাও যেতে পারিনি। তো আজকে বিকালে হঠাৎ করেই বের হলাম কিছু সময়ের জন্য, খুব তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে যাব। এখন আমরা আছি সাহারবাটি গ্রামের শেষ সীমান্তে। এটা সাহারবাটির শেষ না বর্ণমালার বাবা? হ্যাঁ, ও সাহারবাটি শেষ করে আমরা এখন চৌগাছার মধ্যে আছি। আর আমরা আজকে যাচ্ছি যুগির গোফা গ্রামে খেজুরের রস খেতে। সেখানে নাকি সকাল বিকাল দুবেলাতেই খেজুরের রস পাওয়া যায়। তো কয়েকদিন ধরে যেহেতু ভীষণ শীত পড়েছে আর অনেক বেলা অবধি কুয়াশা থাকে, এজন্য বর্ণমালাকে নিয়ে সকালে যাওয়া সম্ভব না। তাই ভাবলাম আজ বিকালের দিকে যাই, সন্ধ্যার সময় যদি পাওয়া যায় ওখান থেকে কিছুটা খাবো, আর কিছুটা যদি পাওয়া যায় তাহলে বাড়িতে নিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। আমরা এখন আছি গাংনীতে। আমরা রাস্তার ওই পারে যাব, একটু ঘুরে যেতে হবে। রাস্তা পারাপারের জায়গা এখানে না, একটু দূরে, তো ঘুরে যাই। চাইলে রং সাইড দিয়ে আসলে সহজে ঘোরা যেত, তবে বর্ণমালার বাবা খুব অপছন্দ করে যে রং সাইড দিয়ে যাতায়াত। এজন্য আমরা অনেকটা পথ এই যে ঘুরে যাচ্ছি। এটা হচ্ছে গাংনী টু মেহেরপুর মেইন সড়ক। আর আমরা এখন বামের রাস্তা দিয়ে যাব যুগির গোফা। আসতে দেও। রাস্তার দুপাশে শীতের সময় বিশেষ করে বিভিন্ন রকমের শীতের পোশাক বিক্রির জন্য দোকান বসে। তেমনি এবারও বসেছে বেশ অনেকগুলো দোকান এখানে। আমরা এখন আছি পূর্ব মালসাধু গ্রামে। রাস্তার পাশে অসংখ্য ছোট ছোট দেবদারু গাছ, আর বাম পাশে একটা রিসোর্ট মতো। এখন তো বিকাল বেলা, সন্ধ্যা হতে এখনো বেশ খানিকক্ষণ সময় আছে, বেশ 1.5 ঘন্টা মতো, তাই না বর্ণমালার বাবা? তারপরে আশেপাশে দেখুন কুয়াশা, মনে হচ্ছে মানে সকালবেলা যেমন কুয়াশা থাকে শীতের সকালে, অনেকটা ওই রকমই। দেখুন দূরের মাঠগুলো দেখা যাচ্ছে না, একটু ধোয়া ধোয়া দেখাচ্ছে। এখনই কুয়াশা পড়া শুরু হয়েছে। আর বেশ কয়েকদিন ধরে আমরা যেহেতু গ্রামে বসবাস করি, গ্রামে অনেক বেশি শীত পড়েছে। যারা শহর থেকে দেখছেন বা যেখান থেকেই দেখছেন না কেন, আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে কমেন্টে জানাবেন। রায়পুর বাজার পার হয়ে সোজা রাস্তাটি চলে গেল হাট বোয়ালিয়া। আর এখানে যে বামে যে রাস্তাটি রয়েছে বামের দিকে, এই রাস্তা ধরে গেলেই যুগির গোফা। তো খেজুরের রস পাওয়া যাবে যুগির গোফা গ্রামের, মানে একটু ভিতরে যেতে হবে। তা আমরা এই তো গ্রামের ভিতরের দিকে যাওয়া শুরু করছি। কাউকে জিজ্ঞাসা করো না হয়, এই যে রাস্তার পাশে। এইগুলোতে কি রস বিক্রি করে? খেজুর সকালে পোলাপান খাইতে আসে কোথায়? এখানে তুমি কি খাচ্ছ? রাস্তার বাম পাশে একটা বাড়ি, এখানে রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়, তার সাথে সাথে রসও পাওয়া যায়। তবে এখানে নাকি সন্ধ্যার পর ছাড়া পাওয়া যাবে না, মানে সকালে আর সন্ধ্যার অনেকটা সময় পর পাওয়া যায়। উনি মানে যে খেজুর রস সংগ্রহ করেন উনি আনতে গিয়েছেন, আসতে অনেকটা দেরি হবে। আর আমাদের বাড়িটা অনেকটা দূরে, অত সময় থাকাটা আমাদের জন্য কষ্টকর। আর রাস্তার ডান পাশে যে খাল, এই
খালের ওই পারে যে বাড়ি, উনি আমাদের ডেকে বললেন যে এখন পাওয়া যাবে। তো আমরা গিয়ে দেখি পাওয়া যায় কিনা। এখানেও হয়তোবা মানে এই বাড়ির এই লোকেরাও হয়তোবা রস থেকে গুড় তৈরি করে। তবে এখানে গুড়ের দাম তুলনামূলক বেশি, 300 টাকা কেজি চাচ্ছে। পানিতে হাঁস ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু খালের এই পাড়ে বাড়ি, যার কারণে যতগুলো বাড়ি আছে বাড়ির সামনে এরকম করে রাস্তা মানে খাল পারাপারের জন্য মাচা দেওয়া। এই যে ডান পাশেও কয়েকটা রয়েছে, গাছের জন্য ভালো দেখা যাচ্ছে না। আবার এই পাশেও কয়েকটা রয়েছে। আগে শাকও ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন শাকও দেখতাম আমাদের এলাকাতে। তবে এখন শাকর প্রচলন খুবই কম, এরকম মাচা দেওয়া। এই বাড়িতে নাকি রস পাওয়া যাবে 70-60 এরকম লিটার, 1 লিটারের দাম। তো এখন একটা গাছ থেকে আমাদেরকে নামিয়ে দেবে, গাছটা দূরে বলে দেখাতে পারছি না, মানে মাঠের ভিতরে, সেখান থেকে আনতে গিয়েছে। বর্ণমালা এখানে এই মাচাতে হাঁটতে বেশি আনন্দ পাচ্ছে, তবে একটু ভয়েরও ব্যাপার আছে। এজন্য আমরা এখানেই দাঁড়িয়ে আছি, নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুটা নিয়ে যাব, খাবো না, 2-3 লিটার মতো নিয়ে গিয়ে বাড়িতে রসের জাউ বানানো হবে, বা রসের পায়েস যেটাই বলি না কেন। আলো চাল দিয়ে মানে আতপ চাল দিয়ে রসের পায়েস খুব সুস্বাদু হয় খেতে। আম্মু, আমার মেয়ে কোনো কিছুতে ভয় পায় না, নির্ভীক। গাছগুলো নিঃস্বার্থভাবে সারা জীবন শুধু মানুষকে দিয়ে যায়, দেয় অক্সিজেন, আবার আমাদের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড বিষাক্ত এই গ্যাস শোষণ করে। আবার দিন শেষে বা দিনভর দেয় তার সৌন্দর্য। আর কখনো তার বুক চিরে আমরা এই যে তার রস বের করে, সেটাও কত আনন্দ এবং কত তৃপ্তি সহকারে সেই রস আমরা গ্রহণ করি। গাছ সারা জীবন শুধু তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে যেন শান্তি পায়। পরন্তু বিকেল বেলা এই গাছের গাছের এই নিঃস্বার্থের কথা মনে হয়ে যেন উম, মাঝে মধ্যে আমাদেরও মনে হয় যেন আমরা সারা জীবন ধরে শুধু নিয়েই যাচ্ছি, দিচ্ছি না প্রকৃতিতে কিছুই। গাছের টাটকা রস এখনই নিয়ে আসলো। তো এইটাতে 5 লিটারের একটুখানি কম হবে, তাই না? আমাদের যদি এই বোতলটাতে দিতেন আমাদের নেওয়া সুবিধা হইতো, আর এটাতে একটুখানি অসুবিধা হবে আমাদের। বোতল আমার এই সকালে কাল বোতল লাগবে। আচ্ছা, কি আর করা যাবে তাহলে। না দেখি ঢোক দিতে হবে। আমাদের 3 লিটার দেন। তো ওই বয়মটাতে 3 লিটার রস ধরলো, আর একটু মিষ্টি হবে। একটুখানি বেঁচে আছে, এটুকু আমি খেয়ে নেব। বর্ণমালার বাবা খাবে না, খাবা? আমি আর বর্ণমালা খাবা তুমি? হ্যাঁ, আমরা দুজনে এটুকু খেয়ে নেব।